ওই মিস্ত্রি সব আসো তোমরা সবাই চলে আসো। হালিম গরম গরম হালিম। আর খুব তাড়াতাড়ি আমাদের শোরুম উদ্বোধন হবে, আপনারা আমাদের সাথে খেতে পারবেন। ব্যবসার জন্য কত কষ্ট করতেছি দেখেন, কিছু জায়গায় টাইস কম পড়ছিল, আমরা নিজেরা এটা মাথা করে নিয়ে যাই টাইসগুলো লাগাইতেছি, একটু পরে আমরা দোকানে যাই আসলে দেখাবো। আসলে ব্যবসাটা নিজেদের, তাই নিজেদেরকে আসলে কষ্ট করতে হচ্ছে। সো আমরা আসলে চাচ্ছি সবকিছু সুন্দরভাবে হোক, তাই কারণে আমরা নিজেরাই কাজ করছি সবকিছু, ইভেন্টস খুব ভালোভাবে আসলে সবকিছু মেনটেন করার ট্রাই করতেছি। সো এখানে আসলে আমার বড় ভাই টাইসের কাজগুলো করে দিয়েছিল, যার কারণে আসলে আমরা নিজেরা হেল্প করতেছিলাম টুকটাক। যারা মাওনা, গাজীপুর, ভালুকা, টাঙ্গাইল, ঈশ্বরগঞ্জ যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের জাজলের শোরুম ভিজিট করতে পারেন খুব সহজে। প্রথমবার বাতিজার বাগিনার রেস্টুরেন্টে উঠলাম। এখানে যত আমরা নিজেরাই ছিলাম, তাই অনেক মজা করে করে আসলে কাজ করতেছিলাম এবং অনেক এনজয় করতেছিলাম। রুমের টাইসের যে কাজ করতেছে, তো আমার নিজের বড় ভাই, এখানে আমার একটা মামা, তাদের জন্য আসলে হালিম নিয়ে যেতেছি, সাথে আমরা আর কি খাবো। শীতের রাত্রে হালিম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ভাইয়ারা কাজ করতেছিল যে আসলে তারা যেতে পারতেছিল না, বাট এই কারণে আসলে আমরা ওদের জন্য একদম আমরা নিজেরা ওইখানে বসে খাই না, আমরা সরাসরি পার্সেল বানিয়ে আসলে তাদের জন্য এনেছি, ইভেন আমরা একসাথে খেয়েছি। তারপর আসলে আর কি সবাই একসাথে মজা করে খাচ্ছিলাম। সো এই ব্যাপারটা পড়তে অনেক ভালো ছিল। সো এখন ব্যাপারটা হচ্ছে ব্যবসাটা শুরু করে দিছি, এখন আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। তারপরে আমরা লাস্টে আসলে কি করতেছি, চা খাইতেছিলাম, মালাই দুধের যে চাগুলো আছে এগুলো খাইতেছিলাম সবাই একসাথে। এই যে আমরা চা খাচ্ছি সবাই মিলে, খুবই মজা হচ্ছে। এখানে আমরা এই যে আমরা এখানে ঠিক আছে, আমরা হবে চা, খুবই সুন্দর চা, সুস্বাদু চা। ঠিক আছে, 12টা বাজে, তাই এখন বাড়ি যাওয়ার পালা। পরবর্তী একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।